আজকের গল্পটি একটি স্কুল জীবনের প্রেমের গল্প। একজন রক্ষণশীল পরিবারের মেয়ে, যে কোনো দিনও ভাবতে পারেনি সে সম্পর্কে জড়াবে, কিভাবে ধীরে ধীরে সে সম্পর্কে জড়ালো, কিভাবেই বা তার সম্পর্ক পরিপূর্ণতা পেল, তা নিয়েই আজকের গল্পটি। যদিও গল্প প্রেরক তার নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, আমাদের কাছে তার নাম রাকিয়া আক্তার নামেই লিপিবদ্ধ হয়েছে। স্কুল জীবনের প্রেমের গল্প। প্রতি বছর 16ই জানুয়ারি আমাদের স্কুল থেকে শহরের বিখ্যাত একটি স্টেডিয়ামে নিয়ে যেত। অনেক অনুষ্ঠানের পাশাপাশি ছবি আঁকা প্রতিযোগিতাও হতো। এর আগে অনেকবার স্কুল থেকে সেখানে নিয়ে গেলেও আমি যাইনি, তবে সেবছর আমিও গিয়েছিলাম। জুনিয়র, সিনিয়র ও শিক্ষক শিক্ষিকা সহ প্রায় 20 জন দুটি বাসে উঠে পড়লাম। মন আনন্দে চেঁচিয়ে উঠতে চাইছে, কিন্তু বাসে রয়েছে শিক্ষক শিক্ষিকারা, আবার দাদা দিদিরাও রয়েছে। চেঁচিয়ে উঠলে তারা যদি পাগল ভেবে বাস থেকে নামিয়ে দেয়, সেই ভয়ে চিল্লানোটা আর হলো না। বিশেষ করে সবার সাথে এটাই আমার প্রথম কোথাও যাওয়া, তাই উৎসাহটা নিছক কম নয়। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে। জীবনে প্রথম কোনো স্টেডিয়ামে ঢুকছি। অসাধারণ গাঠনিক কৌশল, লাইফের প্রেম, সে যাই হোক, আমাদের ছবি আঁকা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এরপর কি জানি কখন যে সময় শেষ হয়ে যায় কিছুই বুঝতে পারিনি। মাথা উঠিয়ে দেখি সবাই আঁকা জমা দিচ্ছে আর টিফিন নিচ্ছে। এবার টিফিন খাবার পালা। টিফিন সেরে গুড়মুড়িয়ে বাসে উঠে পড়লাম সবাই। এদিকে বেলা গড়িয়ে বিকেল হতে। আমার আবার বান্ধবী সুমনাকে ছাড়া চলে না, একসাথেই বসেছিলাম আমরা। কিন্তু ম্যাম তাকে ডাকলে সে ম্যামের পাশের সিটে বসেছে। আমার পাশের সিট ফাঁকা পড়ে আছে কোনো এক আগন্তুকের অপেক্ষায়। আমি বাইরের বাগানটার সৌন্দর্য উপভোগ করছি। আমার ঘোর কাটলো তখনই যখন শুনলাম কেউ আমাকে ডাকছে। মাথা ঘুরিয়ে দেখি এক সিনিয়র দাদা আমাকে বলছে সে বসার জায়গা পায়নি। আমার পাশের সিট তো ফাঁকাই আছে, আমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে সে সেখানে বসতে চায়। আমার আবার বান্ধবী সুমনাকে ছাড়া চলে না, একসাথেই বসেছিলাম আমরা। কিন্তু ম্যাম তাকে ডাকলে সে ম্যামের পাশের সিটে বসেছে। আমার পাশের সিট ফাঁকা পড়ে আছে কোনো এক আগন্তুকের অপেক্ষায়। আমি বাইরের বাগানটার সৌন্দর্য উপভোগ করছি। আমার ঘোর কাটলো তখনই যখন শুনলাম কেউ আমাকে ডাকছে। মাথা ঘুরিয়ে দেখি এক সিনিয়র দাদা আমাকে বলছে সে বসার জায়গা পায়নি। আমার পাশের সিট তো ফাঁকাই আছে, আমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে সে সেখানে বসতে চায়। আমি বললাম না না, আপত্তি থাকবে কেন। এদিকে বাসও ছেড়ে দিয়েছে। জানতে পারলাম দাদাটির নাম সমীর। এরপর পুরো রাস্তা নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে কেটে যায়। এর আগে কোনো সিনিয়রের সাথে এরকম কথা বলিনি বলতে কি, আসলে আমি সিনিয়রদের একটু ভয় পেতাম আর কি। কখনো ভাবিনি যে একজন সিনিয়রের সাথে আমার বন্ধুত্ব হয়ে যাবে। এরপর রাস্তায় অনেকবার দেখা হয়েছে, কথাও হয়েছে। জুনিয়র সিনিয়র এই যে এত কথা বলছি, অথচ সে কিসে পড়ে আর আমি বা কিসে পড়ি সেটি বলছি না। সমীর সে সময় পড়তো ক্লাস 1-এ আর আমি নবম শ্রেণীর এক ছাত্রী। যতই দিন যায় আমাদের বন্ধুত্বের সম্পর্কটা যেন আরো বেশি মজবুত হতে থাকে। কেউ দেখলে হয়তো বুঝতেই পারত না যে আমরা জুনিয়র সিনিয়র। সময়ের সাথে তাল মিলিয়ে আমরা বেস্ট ফ্রেন্ড হই। এরপর কি জানি আমার অজান্তেই কখন যে আমার মনে